আমলনামা আমাদের হাতে দেওয়া হবে, এটা আমাদের নিজেদেরকে পড়িয়ে শোনাতে হবে। সেখানে থাকবে কি, রাতের আধারে যে অন্যায় করেছি সেটা থাকবে, রাতের আধারে যে টিভির সামনে ছিলাম, রাতের আধারে যে মদের আড্ডায় ছিলাম, রাতের আধারে যে আমরা বেশ্যালয়ে পতিলয়ে যেতাম, সেটাও আমাদের আমলনামায় থাকবে। লোকের অগ্রসরে মানুষের অজান্তে আমরা যে কাজটা করে ফেলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নয়, শুধু সেদিন পৃথিবীর সমস্ত লোকের সামনে, এরকম বিশাল জমায়েতের সামনে এই আমলনামা পড়তে হবে। সেদিন সবাই কি জেনে যাবে, সবাই কি শুনবে। আর আজকে আমরা রাতের আধারে মানুষের অগ্রসরে দৃষ্টিহীন অবস্থায় আমরা অনেক কিছু করে ফেলি, কেউ দেখলো না, ভাবি না, সেই সাহসে আমরা কি সব করে ফেলি। কিন্তু সেই দিন সেই কিতাব আমরা নিজেরাই কি করব, পাঠ করব, আর কি সবাই শুনবে। সেই দিন কি সবাই লজ্জিত। এই আমলনামায় কোনো কিছু বাদ যাবে না। আর সুন্দর করে বলা, শুধু আমলনামায় নয়, 24 নম্বর সূরা আন-নূর আয়াত নম্বর 24 আল্লাহ সুবহানাহু বলেন, ইয়াওমা তাশহাদু আলাইকা আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন মানুষদেরকে যখন হিসাবের কাঠগড়ার সামনে আনা হবে, যখন মানুষ হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আসবে, সেই দিন সে বলার আগেই সে হিসাব দিতে তো কেমন কেমন করবে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে, নিজেকে সরানোর চেষ্টা করবে। কিন্তু সেই দিন তার আমলনামা হিসাব দেওয়ার জন্য প্রস্তুত, তার বিপক্ষে সেদিন, তার পক্ষে সেদিন বিপক্ষে কথা বলবে তার জিহ্বা, তার মুখ সেদিন বলবে, আমার দ্বারা এমন কথা বলা হয়েছে, আমার দ্বারা অমুককে আঘাত করা হয়েছে, আমার দ্বারা অমুক অপমানিত হয়েছে, আমার দ্বারা অমুক লজ্জিত হয়েছে, আমি অমুককে গালিগালাজ করেছে, আমাকে দিয়ে অমুককে গালিগালাজ দেওয়া হয়েছে। সেই দিন জিহ্বা সব বলে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়া আইদিহিম, তাদের দুটি হাত বলে দিবে। কার জন্য অগ্রসরে কলমে লিখেছি যে অমুকের জরিমানা এত টাকা, কার বিরুদ্ধে মিথ্যা কেস আমরা জিডি করেছি, কার বিরুদ্ধে আমরা হাত উত্তোলন করেছি, কার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কাকে আঘাত করেছি, সবগুলো সেদিন হাত বলে দিবে। শুধু তাই নয়, সেদিন দুটি পা, আর জুলুহুম, আর সেদিন তাদের দুপা বলে দিবে যে অমুক জায়গায় আমাকে হাঁটানো হয়েছে, অমুক জায়গায় হেঁটে হেঁটে যাওয়া হয়েছে, আমার দ্বারা হেঁটে হেঁটে চলে গিয়েছে, অমুক জায়গায় গিয়ে এই নেক কাজটা করেছে, মসজিদে হেঁটে এসেছে, সে হেঁটে গানের আড্ডায় গেছে, সে মদের আড্ডায় গিয়েছে, সে হেঁটে হেঁটে সিনেমায় গিয়েছে, সেদিন পা বলে দিবে। তার মানে কোনোভাবে লুকানোর অপশন নাই যে আপনি নেক কাজ করেছেন নাকি বদ কাজ করেছেন, লুকানোর কোনো অপশন নাই। সূরা আল জিলজাল 99 নম্বর সূরা আয়াত 7 এবং 8 আল্লাহ বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খারাইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শারাইয়ারা। সেই দিন প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নফস সে দেখতে পারবে সে নিজে কল্যাণের জন্য কতটুকু ক্ষুদ্রতম বৃহত্তম নেক কাজ করেছে, সেই ক্ষুদ্রতম বৃহত্তম নেক কাজ সে দেখতে পাবে, সুবহানাল্লাহ বিহামদিহি। আর কতটুকু সে লোকের প্রকাশ্যে, লোকের অগ্রসরে কতটুকু সে বদ কাজ করেছে, সেই বৃহত্তম বদ কাজ হোক এবং ক্ষুদ্রতম বদ কাজ হোক, সরিষা পরিমাণ যদি বদ কাজ হয় সেটাও সে তা দেখতে পাবে। এখন কথা হলো কি, এমন কিতাব আল্লাহ বলছেন, লিমা জাহাল কিতাবিক লাইউ গদিরু কাসির সগিরাতাও ওয়ালা কাসিরাতা ইল্লা হাসাহা। এটা এমন কোন কিতাব মানুষ বলবে অদ্ভুত কিতাব, এমন কিতাব, হায় হায় আফসোস, ছোটটাও বাদ দেয়নি, বড়টাও বাদ দেয়নি। আমল নামাতে আমার গুনাহগুলো লিখছে ভালো কথা, কিন্তু বড় গুনাহগুলো লেখার কথা এই কিতাব দয়াময় করেনি, এই কিতাব দয়া দেখায়নি যে আমার ছোট গুনাহগুলো বাদ দেয়নি বা ছোট গুনাহগুলো ধরেছে। ছোট গুনাহকে গুনাই মনে করি। দুই একটা উদাহরণ, আজকে শ্বশুরের নাম ধরে জামাইকে সম্বোধন করা হয়, এটা গুনাহ, মানুষ মনেই করে না। সেদিন বলবে এটা কেমন কিতাব, এই গুনাহটাও তুলছে। হ্যাঁ, মানুষই আর কি ঠাট্টাতে মানুষ একজনকে গালি দেয়, এটাও সেদিন বলবে এটা কেমন কিতাব, এই সাধারণ একটা গালি দিয়েছে এটাও লিপিবদ্ধ করছে, এটা তো লিপিবদ্ধ করার কথা না। এই আফসোস প্রকাশ করবে। সেই দিন প্রত্যেক মানুষের যদি এই ছোট গুনাহ বড় গুনাহ সবগুলোর হিসাব না হয়, মানুষের মুক্তি আছে? কোনো মুক্তি নেই। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নুসিকাল হিসাবুল হালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে ব্যক্তিদের আমলনামা থেকে সব আমলগুলো থেকে হিসাব নেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমলনামা থেকে যদি সব আমলের হিসাব নেওয়া হয় তাহলে মুক্তি আছে? বলেন, কোনো মুক্তি আছে? কোনো মুক্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলছে। এই কিতাব
এমন কিতাব, এমন আমল যে ছোটগুলো বাদ দিবে না, বড়গুলো বাদ দিবে না। এজন্যই কোনো নেক আমল যদি ক্ষুদ্র হয় সেটাও করতে হবে, কোনো আমল এমন বদ আমল যদি খুবই ক্ষুদ্র হয় সেটাও ছাড়তে হবে। এজন্যই ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক সকল গুনাহ থেকে পানাহা চাইতে হবে এবং বিরত থাকতে হবে, এবং ছোট নেকি হোক বড় নেকি হোক সকল নেকি অর্জন করতে হবে, এবং করার জন্য আফসোস ইচ্ছা প্রচেষ্টা চালাতে হবে, নইলে ইমানের যে পরিপূর্ণতা আছে তা থাকবে না। যদি আপনি নেক কাজ করেন, যদি আপনি সৎ কাজ করেন তাহলে আল্লাহ রহমত পাবেন। আর যদি আপনি নেক কাজ না করেন, বদ কাজ করে থাকেন, আল্লাহর বিদ্যাচরণ করেন, রসুলের বিদ্যাচরণ করেন, সুন্নাতকে না মানেন, তাহলে আপনি আল্লাহ রহমত পাবেন না। আল্লাহ রহমত পাইতে গেলে নেক কাজের বিশেষ প্রয়োজন।